এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি কিছু লোক অস্ত্র হাতে বড় বড় পিঁপড়া জাতীয় মনস্টারদের সাথে ফাইট করতে। তারা মূলত হান্টার, যারা নাকি র্যাঙ্কের, কিন্তু তারা ফাইট করতে পারছিল না কারণ তারা লো র্যাঙ্কের হান্টার। হঠাৎ তখন বড় র্যাঙ্কের অর্থাৎ র্যাঙ্কের হান্টারদের কিছু সদস্য আসে এই মনস্টারগুলোকে মেরে র্যাঙ্কের হান্টারগুলোদের সাহায্য করতে। তো এখানে অনেক হান্টার একসাথে মিলে অ্যান্ট মনস্টারগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। এরই মধ্যে আমরা জানতে পারি বহুদিন আগে আমাদের পৃথিবী এবং অন্য ডাইমেনশনের মাঝে কিছু পোর্টাল খুলে এবং সেখান থেকেই মূলত এই মনস্টারগুলো বের হয়। বাট মনস্টার আসবে, হিরো থাকবে না, তা তো হয় না। তাই সেখানে কিছু হিরো তৈরি করা হয় এবং সেই হিরোগুলোকে র্যাঙ্ক দেওয়া হয় যা তাদের ক্ষমতার উপর ডিপেন্ড করে। যেমন র্যাঙ্ক, যা সবচেয়ে শক্তিশালী হিরোদের জন্য। এরকম আরও অনেক র্যাঙ্ক, যেমন ABCDE র্যাঙ্ক। র্যাঙ্ক মূলত সবচেয়ে দুর্বল র্যাঙ্ক হান্টারদের জন্য। তো আমরা একটি জায়গা দেখতে পারি যেখানে অনেক হান্টার বসেছিল মনস্টারদের মারার জন্য। তারা মূলত পোর্টালে ঢুকে মনস্টার মারে এবং তার বিনিময়ে টাকা আর্ন করে। তো আমরা আমাদের হিরো, যার নাম সানজিহুকে দেখি, যে নাকি র্যাঙ্কের হিরো এবং অনেক দুর্বল। সবাই তাকে নিয়ে কটু কথা বলে, কিন্তু আমাদের হিরো সানজিহু সব শুনে ফেললেও কিন্তু তার করার কিছু নেই। তার সত্য কথাই বলছে, তাই সে আর কিছু করতে পারবে না। তখন আমরা আমাদের হিরোর ফ্রেন্ডকে দেখতে পাই, যে নাকি বকছিল আমাদের হিরো তার মুখের আঘাত দেখে। তো আমাদের হিরো হতাশ ছিল, সে অনেক দুর্বল। তাই এরই মাঝে জানতে পারি আমাদের হিরোর ফ্রেন্ডের নাম চুই। তারা যখন পোর্টালে যাবে তখন তাদের ক্যাপ্টেন তাদেরকে কিছু অ্যাডভাইস দিচ্ছিল এবং আমরা জানতে পারি আমাদের ক্যাপ্টেনের নাম হচ্ছে জুসন। তো তারা পোর্টালে প্রবেশ করে। তখন আমরা দেখি আমাদের হিরোর হাতে একটি ছোট ছুরি। সে যেহেতু গরিব ছিল তাই তার কাছে শক্তিশালী কোনো অস্ত্রই ছিল না যা দিয়ে সে ফাইট করবে। আর সে ধনী হবেই বা কীভাবে? যেমন মনস্টারদের মেরে তাদের ভিতর থেকে ক্রিস্টাল জাতীয় কিছু পাওয়া যায়, যা বিক্রি করে টাকা পাওয়া যায় অনেক। কিন্তু আমাদের হিরো তো মনস্টার মারবে কী করে? সে ঠিকমতো ছুরি ধরতে পারে না। তাও অনেক কষ্টে একটি ছোট ক্রিস্টাল পায় একটি ছোট মনস্টারকে মেরে। তাও ঠিকমতো দেখতে পারে না ক্রিস্টালটা। এরই মাঝে একটি ছোট মনস্টার তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেও ফাইট ব্যাক করে, কিন্তু তার ছুরিটি ভেঙে যায় এবং সে আহত হয়। তখন চুই এসে তাকে বাঁচায় হিলের মাধ্যমে, কারণ চুইয়ের পাওয়ার ছিল হিলিং। এরপর জানতে পারি তারা যে ক্রিস্টালের জন্য মনস্টারদের সাথে ফাইট করে এবং মনস্টারদের মেরে যে ক্রিস্টাল পেয়ে থাকে তা দিয়ে বিভিন্ন অস্ত্র বানানো হয়। তাই এগুলোর বিনিময়ে হান্টাররা টাকা পেয়ে থাকে। এই স্টোনগুলোর মধ্যে একটি স্টোন হচ্ছে মানা স্টোন, যা অনেক শক্তিশালী ও দামি। তো পোর্টালের ভিতর আমরা দেখতে পাই মনস্টারগুলোর যে বস ছিল, মানে এই ছোট চুগি মনস্টারগুলোর যে বস ছিল, তাদেরকে হিরোরা মিলে মেরে ফেলেছে। তখন সকল হান্টাররা যখন পুরো গুহাটি এক্সপ্লোর করছিল, এরই মাঝখানে একটি প্রাচীন গুহা দেখতে পায়, মানে একটি গুহার ভিতরে আরেকটি গুহা। তখন ক্যাপ্টেন বলে এখানে না যাওয়াই ভালো, কিন্তু বাকি হান্টাররা লোভে পড়ে ভিতরে ঢোকার জন্য জিদ করে। তখন বোট নেওয়া হয়, কারণ এই সময় বোট নেওয়াই উত্তম। তারা কি গুহায় যাবে কি যাবে না এই বিষয়ে বোট নেওয়া হয়, কিন্তু আমাদের হিরোর অতিরিক্ত পাকনামির জন্য তাদের ভিতরে বাধ্য হয়ে যেতে হয়। তারা ধীরে ধীরে গুহার ভিতর যেতে থাকে। আমাদের হিরো আর চুই আবার কথায় কথায় লেগে যায়। এইভাবেই তারা একটি দরজার সামনে পৌঁছে যায়। ক্যাপ্টেন ভয় পাচ্ছিল দরজা খুলতে, কিন্তু করার কিছু নেই। যেখানে ভয় হয় সেখানেই সন্দেহ হয়। তো সকল হান্টাররা দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং অনেকগুলো মূর্তি ভিতরে দেখতে পায় এবং তাদের মাঝখানে একটি বড় মূর্তিও ছিল। ক্যাপ্টেন একটি ফলক খুঁজে পায় যেখানে কিছু নিয়ম লেখা ছিল। তখনই তাদের মধ্যে থাকা চুই দেখতে পায় বড় মূর্তিটি হাসছে। এটি দেখে আবার আমাদের হিরোর ভিজে যায়। তখনই সেই দরজাটি, যে দরজা দিয়ে তারা প্রবেশ করেছিল, সেই দরজাটি বন্ধ হয়ে যায়। তখন একটি পাকনা হান্টার জিদ করে দরজা খুলতে গেলে দরজার পাশে থাকা মূর্তিটি তাকে দুই ভাগ করে ফেলে এবং বাকি হান্টাররা তা দেখে ভয় পেয়ে যায়। এইসবের মাঝখানে আমাদের হিরো যখন মূর্তিটির দিকে তাকায়, অর্থাৎ বড় মূর্তিটির দিকে যখন তাকায়, তখন দেখে বড় মূর্তিটি তার দিকে ঘুরিয়ে তাকিয়েছে এবং সে তার দেখে ট্রমায় চলে যায় এবং নিজের পাস্টের দুর্বল ও গরিব জীবন মনে করতে থাকে। তখন বড় মূর্তিটি তাদের উপর হঠাৎ অ্যাটাক করে বসে এবং সেই এটাকে অনেকে আহত হয়, তো অনেকে নিহত হয় এবং আমাদের হিরো সেই সময় বলতে থাকে যে সে মরতে চলেছে। তো এরই মাঝে এই গল্পটি সমাপ্তি ঘটে। দ্বিতীয় নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি আমাদের হিরো এবং বাকিরা আহত হয়ে পড়ে আছে এবং যারা দৌড়দৌড়ি করছিল ওই মুহূর্তে ওই মূর্তিগুলো তাদের মেরে ফেলেছে। তখন আমরা দেখি সেই আঘাতে ক্যাপ্টেন জুসনের একটি হাত পুরো আলাদা হয়ে গিয়েছে
এবং আমাদের হিরো ক্যাপ্টেন জুসনের আঘাত পাওয়া অংশ ব্যান্ডেজ করতেছিল। তখন ক্যাপ্টেন জুসন আমাদের হিরো সানজিহুকে বলে, আমরা কেন এই অবস্থায় পড়েছি জানো? কারণ আমরা সেই ফলকে থাকা নিয়মগুলো মানিনি বলে। আসলে সেই ফলকে লেখা ছিল এইখানে যে বড় মূর্তিটি আছে তাকে সম্মান দিতে, কারণ সে একটা দেবতা, মানে এখানকার দেবতা। তখন ক্যাপ্টেন বলতেছিল যে আমরা মূর্তিগুলোকে কখনোই মারতে পারবো না, এবং তারই মধ্যে একজন হান্টার যার শক্তি ছিল স্পিডের, মানে অনেক জোরে দৌড়াতে পারতো, সে এই জায়গায় স্কেপ করতে লেগে পড়ে। কিন্তু তারই মাঝে মূর্তিগুলো সেই হান্টারের 2 পা তার বডি থেকে আলাদা করে দেয়, যা অনেক ব্রুটাল ছিল। তখনই আমাদের হিরো ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে সেই ফলকের প্রথম নিয়মটি কী ছিল। তখন ক্যাপ্টেন তাকে বলে যে প্রথম নিয়মটি ছিল এই দেবতাদের সম্মান করতে। তখন আমাদের হিরো সকলকে সেই মনস্টারের সামনে ঝুঁকতে বলে। তখন আমরা দেখি মনস্টার একটু ক্রিপি হাসি দিয়েছে, এবং ঠিক এরই পরে মনস্টারটি উঠে দাঁড়ায় এবং হান্টারদের দিকে আসতে শুরু করে। তখন একজন হান্টার যার নাকি প্রাচীন জ্ঞান ছিল, সে মনস্টারটি আসতে দেখে তার সামনে আকুতি বিনতি করতে শুরু করে যাতে মনস্টারটি তাদের কোনো ক্ষতি না করে। কিন্তু মনস্টার তো মনস্টারই, সে যতই বলুক সে দেবতা। সেই মনস্টার তার পা দিয়ে সেই হান্টারকে পিষে ফেলে এবং বাকিদের সাথেও সে একই কাজ করতে থাকে। সবাই তখন একসাথে বিভ্রান্তির মধ্যে ছিল, এবং এরই মধ্যে মনস্টারটি আবার মুভ করে এবং মাটি থেকে কিছু একটা বের হয়, যা মূলত বলি দেওয়ার জায়গা। মানে এখানে হান্টারদের মধ্যে একজনকে বলি দিতে হবে। এবং যখন সবাই মানে সব হান্টার সেই বলি দেওয়ার জায়গার কাছাকাছি আসে, তখন এক এক করে গুহায় থাকা সব আগুন একসাথে জ্বলে ওঠে এবং সেই প্রবেশ করার পথ মানে সেই দরজাটি অবশেষে খুলে যায়। কিন্তু আশেপাশে থাকা সব মূর্তিগুলো তাদের কাছে আসতে শুরু করে। এখন শুধু সেখানে মূর্তিগুলো এবং সানজিহু বাদে আর কেউ নেই, আর মনস্টারগুলো সানজিহুর একেবারে কাছে চলে আসে এবং সবগুলো মনস্টার একসাথে মিলে তার উপর আক্রমণ করে। তার হাত পা সব কাটা হচ্ছিল, অর্থাৎ তাকে ওই মনস্টার দেবতার জন্য বলি দেওয়া হচ্ছিল। আমাদের সানজিহু তখন ব্যথায় কাতরাচ্ছিল। যখন সেখানে থাকা একটি মূর্তি জিনহুকে একেবারে মেরে ফেলতে নিচ্ছিল, তখন জিনহুর চোখের সামনে একটি স্ক্রিন তৈরি হয়, মানে একটি ডিসপ্লে টাইপ আসে। সেখানে কোনো একটি এগ্রিমেন্ট লেখা ছিল এবং নিচে ইয়েস অর নো লেখা ছিল। জিনহু তখন ইয়েস সিলেক্ট করে এবং এখানেই এই পার্ট শেষ হয়ে যায়। এপিসোড 3-এর শুরুতে আমরা দেখি ওই মূর্তিগুলো একসাথে জিনহুর উপর অ্যাটাক করে, এবং ঠিক সেই মুহূর্তে আমাদের হিরো জিনহু বলে ওঠে, ইস, আমি যদি আরেকটা সুযোগ পেতাম। আর ঠিক এরই পরে মুহূর্তে জিনহু নিজেকে হসপিটালের মধ্যে আবিষ্কার করে এবং সে দেখতে পায় তার শরীর হাত পা সব ঠিক হয়ে গেছে। তখনই হান্টার অ্যাসোসিয়েশন থেকে 2জন লোক আসে জিনহুর হান্টার লেভেল চেক করতে, কারণ অনেক সময় অতিরিক্ত শক্তি ব্যয়ের ফলে হান্টার লেভেল আপ হতে পারে। আর আমাদের হিরো ই র্যাঙ্কের হান্টার, কিন্তু যখন তার হান্টার লেভেল চেক করা হয় তখন কোনো পরিবর্তন দেখা যায় না, যার ফলে জিনহু হতাশ হয়ে পড়ে। তবে সেই 6জনই মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিল, এবং যেই অ্যাসোসিয়েশন লোকেরা এসেছিল আমাদের হিরোকে দেখার জন্য তারাও চলে গেছে। এরপর আমাদের জিনহু লক্ষ্য করে চোখের সামনে সেই ডিসপ্লেটি আবার ভাসছে এবং সে অবাক হয়ে যায়। সে প্রথমে এটি কল্পনা মনে করেছিল, কিন্তু আসলে এটি রিয়েল। সে কিছুক্ষণ ডিসপ্লেতে হাতাহাতি করে কিন্তু কিছুই বুঝতে পারে না, এবং এরপরেই তার বোন আসে এবং এসেই তার উপর বকাঝকা শুরু করে তার এই কর্মকাণ্ডের কারণে। তখন আমাদের হিরো তার বোনকে বলে, তুমি কি আমার সামনে কোনো ডিসপ্লে দেখতে পাচ্ছ? তার বোন তার উত্তরে না বলে। এরপর জিনহু তার বোনকে ভিডিও গেম সম্বন্ধে কিছু জানতে চায়, কারণ এই ডিসপ্লেটি অনেকটা ভিডিও গেমের মতো, এবং তার বোন সবকিছু বুঝিয়ে বলে। কিন্তু তার বোন অবাক হয়ে যায় তার ভাইয়ের এই কথা শুনে, এবং সে বিদায় নিয়ে চলে যায়। এরপর আমাদের জিনহুকে দেখা যায় তার সামনে অনেকগুলো ডিসপ্লে ভাসছে এবং সেখানে লেখা আছে 100 স্কোয়াড, 100 পুশ আপ, 100 সেট আপ, 10 কিলোমিটার রান, এবং আরো লেখা আছে এগুলো অমান্য করলে শাস্তি দেওয়া হবে এবং এগুলো ঠিক মতো করলে পুরস্কার আছে। কিন্তু আমাদের জিনহু এগুলো দেখে ইগনোর করে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখা যায় হান্টার অ্যাসোসিয়েশনের লোকেরা সেই প্রাচীন গুহার বিষয়টা নিয়ে চিন্তিত। ওই দিন রাতে রাস্তার মধ্যে আরেকটি পোর্টাল খুলে, কিন্তু তার বিপরীতে আমাদের হিরোকে দেখানো হয় যে সে ঘুমিয়ে আছে, এবং ঠিক এরই মধ্যে তার সামনে সেই ডিসপ্লেটি ওপেন হয়, এবং যেহেতু সে ওই ডিসপ্লেতে থাকা ডেইলি রুটিন অমান্য করেছে সেহেতু তাকে শাস্তি দেওয়া হয়। জিনহু হঠাৎ নিজেকে মরুভূমিতে আবিষ্কার করে এবং একটু পরে লক্ষ্য করে যে একটি মনস্টার তার দিকে ধেয়ে আসছে, এবং সেই মনস্টারটির থেকে বাঁচার জন্য জিনহু প্রাণপণে দৌড় মারে যতক্ষণ পর্যন্ত না তার শাস্তি শেষ হয়। তার শাস্তি ছিল 4 মিনিট দৌড়ানো, এবং সেই 4 মিনিট মনস্টারটি তার পিছনেই লেগেছিল। এদিকে তার হসপিটালের লোকগুলো তার রুমে এসে দেখে সে নেই এবং তারা চিন্তিত হয়ে পড়ে এবং চারদিকে খুঁজতে শুরু করে। 4 মিনিট পর আমাদের হিরো শাস্তি শেষ হয় এবং সে হসপিটালে ফিরে আসে, এবং পরের দিন থেকে সে নিয়মিত তার ডেইলি রুটিনগুলো পূরণ করে, এবং চুইও ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এবং হসপিটালে আসে জিনহুকে দেখতে। কিন্তু এসে দেখে জিনহু হসপিটালের বাইরে ওয়ার্কআউট করছে,
চুই এসে একটু অবাক হয়, কিন্তু জিনহুর সাথে দেখা না করে সে চলে যায়। জিনহু তার ওয়ার্কআউট শেষ করে এবং 3টি পুরস্কার পায়, যা দিয়ে সে তার পাওয়ার বাড়াতে পারে এবং একটি লুটবক্সও পায়, যেটা থেকে একটি চাবিও পায়। অন্যদিকে দেখা যায় জিনহু তার মায়ের সাথে দেখা করতে এসেছে এবং পাস্টে দেখানো হয় কিভাবে তার মা অসুস্থ হয়ে পড়েছিল। আসলে তার মা অসুস্থ হয়েছিল পোর্টালগুলো খোলার কারণে। পোর্টালগুলো খোলার কারণে অনেকগুলো লোক একসাথে অসুস্থ হয়ে পড়ে। আসলে এগুলো সব হয়েছে মানা পাওয়ারের কারণে, যা মূলত মানা স্টোন থেকে বের হয়ে আসে। আর তার মাকে সুস্থ করার জন্য জিনহু হান্টার অ্যাসোসিয়েশনে যোগ দেয়। কিন্তু আমাদের জিনহু আর আগের মতো নেই। পরিস্থিতি ও সময় তাকে অনেক শক্তিশালী বানিয়েছে। এরপর জিনহু একটি জায়গায় যায় এবং সেই চাবিটি বের করে, যা সেই লুটবক্স থেকে সে পেয়েছিল, এবং সেটি দিয়ে মনস্টারদের একটি জায়গায় চলে যায়, মানে অন্য এক ডাইমেনশন। সে মূলত এখানে এসেছে মনস্টারদের মারার জন্য এবং নিজের অ্যাবিলিটিকে আরো ইমপ্রুভ করার জন্য, এবং সে ধীরে ধীরে ভিতরে যেতে থাকে। এরই মধ্যে 3টি ছোট মনস্টার তার উপরে অ্যাটাক করে বসে এবং জিনহু মারামারিতে লেগে পড়ে এবং সবগুলোকে একসাথে মেরে ফেলে আমাদের হিরো জিনহু। ঠিক এরই মধ্যে একটি কুকুর আসে, যা জিনহুকে অ্যাটাক করে বসে এবং এরই মধ্যে এপিসোডটি শেষ হয়ে যায়।